গুড আফটারনুন। দেখুন, ঘরোয়া রান্না হিসাবে বলছি, এই আমার বোনের মেয়ে যে বাড়ির বাইরে, ভাইয়ের বোনের মেয়ে, এই দেখুন ও বাড়ির থেকে, এখানে গুজরাটে তো মাছ খায় না সবাই জানেন, এবার ও বাড়ির থেকে এক একটা মাছ কিভাবে নিয়ে এসেছে, ভাজা করে প্যাকিং করে পুরো নিয়ে এসেছে, সেটা এবার আপনাদের আমি রান্না করে দেখাবো। ঘরোয়া রান্না, এটা হচ্ছে পাবদা মাছ। নর্মাল করে যেটা ঘরোয়া সেভাবেই করব। কাঁচা লঙ্কা, সর্ষেও পর্যন্ত বেটে নিয়ে এসছে বাড়ির থেকে, এটাকে আমি গুলে নেব। নারকেল, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। বাইরেতে তো খায় না, নিরামিষ ব্যাপার। প্রথমে আমি কড়াইটাকে তেলটাকে দিয়েছি গরম হতে, মাছটাকে দিয়ে সর্ষে গোলাটাকে দিয়ে দেবো। ইচ্ছা থাকলে কর্ম করার বা খাওয়ার পরিশ্রম যদি করতে পারেন, সব রকমভাবেই খেতে পারবেন। এটা হয় না ওটা হয় না বলাটা খুব ভুল। আমরা তো কলকাতার থেকেই গুজরাটে এসেছি, কাজেই বুঝতেই পারছেন, মেয়ে অফিসের এতে এখানে আছে ফ্ল্যাটে, সেটাতেই এই রান্নাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে যদি আপনাদেরও কখনো প্রয়োজন হয় এইভাবেই করে নিয়ে এসে খাওয়াতে পারবেন মানুষকে। আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি একটুখানি কালো জিরা দিয়ে দেবো। তারপরে হচ্ছে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলোকে একটু ভেজে নিতে হবে। কিন্তু সব কলকাতার থেকে ভাজা করে নিয়ে আসা। তারপর আমি সর্ষেটাকে এই যে ছাঁকনিতে একটু করে গুলে নিচ্ছি, গুলে নিয়ে তারপরে এই যে নারকেলের কিছুটা সর্ষের জলটা দিয়েছি, কিছুটা নারকেল, এরপর এর ভেতরে লবণ, মিষ্টি আর গার্নিশের জন্য দুটো লাল লঙ্কা দিয়ে দেবো। মাছটাকে ভাজা বসিয়েছি, এক্ষুনি হয়ে যাবে। সব ডিপ ফ্রিজে রেখে ভেজে প্যাকিং করে নিয়ে এসছে। দেখুন, সর্ষেটা পুরো ডাইরেক্ট আমরা খাচ্ছি না, আমরা কিন্তু এরকম এই যে ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এবারে এই জলটা নারকেল জলের সঙ্গে মেশাবো, মিশিয়ে আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি একটু বাটিতে লবণ, মিষ্টি আর হলুদটা মিশিয়ে নিই। এইবারে সর্ষের ভেতরে আমি লঙ্কা, লবণ, মিষ্টি, সর্ষে আর নারকেলের ভেতরে সব কিছু মিশিয়ে এবারে জলটাকে দিয়ে দেবো।
ঝাল মিষ্টি সব কিছুই কিন্তু দিয়ে দিচ্ছি, আর কিছু লাগবে না, এখন শুধু ঢাকা দিয়ে দেবো, এটা হবে। আর একটু সর্ষেতে ঝাল না দিলে ভালো লাগে না। দেখুন বাটা সর্ষের এইভাবে খোসাটা কিন্তু বের করে নিয়েছি পুরো জল দিয়ে, বারবারই ওলট পালট করে দিয়েছি যাতে এক ফোঁটাও সর্ষে না থাকে। এইভাবে করে করে আমি সর্ষেটাকে ধুয়ে নিলাম, আর একটু জল লাগবে, এবারে দিয়ে দেবো। এখানে কোনো জিনিস ফ্রিজ ছাড়া থাকে না, যখনেরটা তখনই রান্না করে খেতে হয়, এতটাই লুভ হয়, নালে রান্না পুরো নষ্ট। দেখুন আমাদের পাবদা মাছ হয়ে গেছে। এইবারে ওই একটু লঙ্কাটাকে দিয়ে দেবো, দেখতে ভাল লাগে, লাল লঙ্কা দিয়ে পুরো ঢাকা দিয়ে দেবো। অল্প দিলাম, বাচ্চারা খাবে, ঝাল হবে। এইভাবেই করবেন পাবদা মাছ, মানে বাইরে গিয়ে নিজেরা গুছিয়ে রেখেও ঘরে করতে পারেন, ঘরোয়া রান্না হিসাবে খুব ভালো। এবার আমি ঢাকা দিয়ে একটু রেখে গ্যাসটাকে নিভিয়ে দেবো। সবাই ভালো থাকবেন। প্রচণ্ড গরম গুজরাটেও, মারাত্মক মারাত্মক লু ধরে যাচ্ছে আমাদের, আর কলকাতাতেও শুনছি খুব গরম। সাবধানে থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে ভালো রাখবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সবাই সবাইকে সাপোর্ট করলে ভালোই লাগবে, খারাপ কিছু লাগে না, আনন্দই হয়। টাকা পয়সা রোজগার করার কোনো বাসনা নেই, এটা ভালো লাগে আর কি, এই রান্নাটা দেখাতে করতে। সত্যি কথা বলতে কি, অনেক রান্না দেখে আমিও শিখেছি, কিন্তু আমি ঘরোয়াভাবে রান্না করি বলে আমি ঘরোয়াভাবেই দেখিয়েছি। সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে ভালো রাখবেন। শুভ দুপুর। এখানটায় দেখলে বোঝা যায় গুজরাটের এই জানলা দিয়ে দুপুর কাকে বলে। দেখুন দেখুন, মারাত্মক মারাত্মক মানে লু। এখানে কাঁচ আর জাল দেওয়া, এই যে গাছ, এইখানে সমস্ত বিয়ে চূড়া হয় মুসলমানদের, ওনাদের আর কি পার্টি হয়। এই যে মানে একটা প্রাণী, জনপ্রাণী বা একটা পাখিকে দেখতে পারবেন না, তাও ওই 4-7 দিনের ভেতরে আমি দুটো টুনটুনিকে আজকে দেখলাম। মারাত্মক গরম, মারাত্মক, মানে কল্পনার বাইরে। এই যে মানে তাকাতে পর্যন্ত পারবেন না এরপরে, এতটাই রোদ, এতটাই লু। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। একটু দেখবেন কীরকম, শুধু দেখুন কি কষ্ট মানুষের এখানে, এর ভেতরে সবাই যে কাজ করছে না, দেখে সত্যি কষ্ট লাগছে। ওই দেখুন একটা ছেলে আসছে, ও কথা বলতে পারে না, কিন্তু ওদের এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর সমস্ত কাজ করে, ছেলেটা খুব ভালো ছেলে। এখানে আজকে মনে হয় মুসলমানদের তো জানেন যে মানে যাদের আর কি ওনাদের কোনো ইয়ে থাকে না, আমাদের জ্যৈষ্ঠ মাস মল মাস, কিন্তু ওনাদের উৎসব অকেশন সবসময় এখানটায় লেগেই আছে। দেখুন কিভাবে কাজ করে এরা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।